নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো সবার প্রিয় চিকেন চাপ। এই চিকেন চাপ রুমালি রুটি, পরোটা বা বিরিয়ানির সাথে খুব ভালো একটা সাইড ডিশ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে এইভাবে চিকেনটাকে মাঝখান থেকে আমি একটা করে কাট লাগিয়ে নেব, যাতে রান্নার সময় মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার মিক্সির ছোট বাটিতে 2 টিস্পুন মতো পোস্ত, 1 মুঠো চাল মগজ, 1 মুঠো কাজু বাদাম দিয়ে মিক্সির বাটিটা বন্ধ করে এর মিহি একটা গুঁড়ো বানিয়ে নেব। এই দেখুন গুঁড়ো রেডি হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে হবে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুনের টুকরো, কয়েকটা আদার টুকরো, ছোট বাটির 1 বাটি টক দই আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর পেস্টটা চিকেন সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে 1 টিস্পুন মতো তন্দুরি মশলা, হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাংসটা 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ওভারনাইটও রাখতে পারেন। আমি পরে 1 টিস্পুন মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। সামান্য দুধের মধ্যে 1 পিঞ্চ মতো জাফরান ভিজিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে 2 টিস্পুন মতো সাদা তেল দিলাম, 2 টিস্পুন মতো ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। গরম হওয়ার পর আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেব। মিনিট 5 জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। মিনিট 5 হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে এবার আমি খুব সাবধানে চিকেনগুলোকে আস্তে আস্তে উল্টে দেব, যাতে চিকেনটা ভেঙে না যায়। চিকেনগুলো আমি উল্টে দিয়েছি, আরও 5 মিনিট উল্টো দিকটা ভাজা হতে দেব। ঢাকাটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে 5 মিনিট পর যে পেস্টটা ছিল ম্যারিনেশনের, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেশনের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব হালকাভাবে মাংসগুলোকে ম্যারিনেশনের সাথে মিশিয়ে নেব, যাতে মাংসগুলো ভেঙে না যায়। এইভাবে আমি হালকা করে মাংসগুলোকে ওই ম্যারিনেশনের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণ আরও জল অ্যাড করলাম। জল অ্যাড করে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্নাটাকে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য আমি চিকেনটাকে ঢেকে দিলাম, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেনে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে 1 টিস্পুন মতো ঘি ছড়িয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম 1 টিস্পুন মতো কেওড়া জল,
1 টিস্পুন মতো গোলাপ জল, জাফরান গোলা দুধ, আর তার সঙ্গে 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর। মিঠা আতর একটু কমই দেবেন, কারণ এটা একটা খুব উগ্র গন্ধ থাকে। ভালো করে এই উপকরণগুলো আমি চিকেনের সাথে মাখিয়ে নিলাম। চিকেন চাপ আমার একদম রেডি হয়ে গেছে। এই চিকেন চাপ পরোটা, রুমালি রুটি বা বিরিয়ানির সাথে একটা ভালো সাইড ডিশ হিসেবে পরিবেশন করা যেতে পারে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।